আপনি কি জানেন অতীতের ক্যালেন্ডারে একবার 30শে ফেব্রুয়ারিও এসেছিল? কি শুনে অবাক হচ্ছেন তো? অবাক হলেও এটাই সত্যি। 1700 সালে সুইডিশরা জুলিয়ান পঞ্জিকার পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করে এবং পরবর্তী 40 বছরের জন্য লিপিয়ারের অতিরিক্ত দিনগুলোকে বাদ দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু পরের বছরই গ্রেট নর্দার্ন যুদ্ধ শুরু হওয়ায় সুইডিশদের পক্ষে এই সময় ক্যালেন্ডার পরিবর্তনে মনোনিবেশ করা সম্ভব হয়নি। তাই শুধুমাত্র 1700 সালের ক্যালেন্ডার থেকেই অধিবর্ষ দিনটি বাদ দেওয়া হয়েছিল। আর এই বিভ্রান্তি এবং আরও ভুল এড়ানোর জন্য 1712 সালে যখন পুনরায় জুলিয়ান পঞ্জিকা ব্যবহার শুরু হয় তখন ডাবল লিপিয়ার হিসাবে ফেব্রুয়ারি মাসে দুটি অধিবর্ষ দিন সংযুক্ত করে 30 দিন করা হয়েছিল। ইনি হলেন জয়েস ক্যারল ভিনসেন্ট, আর এটি হলো তার কঙ্কাল। 2003 সালের ডিসেম্বর মাসে নর্থ লন্ডনের নিজের ভাড়া বাড়ির সোফায় বসে যখন জয়েস ক্যারল টিভি দেখছিল, সেই সময় হঠাৎই তার অ্যাस्थমা অ্যাটাক আসে এবং ওইভাবেই মৃত্যু হয়ে যায় তার। এরপর কেটে যায় দীর্ঘ 3 বছর। ক্যারলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার বাড়ি ভাড়া এবং যাবতীয় বিল মান্থলি কেটে যেত, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যায় তখন বাড়িওয়ালা 6 মাসের ভাড়া পেন্ডিং হয়ে যাওয়ায় তখন বাড়িওয়ালা কোর্ট থেকে পারমিশন নিয়ে পুলিশ দিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙিয়ে যখন ভেতরে আসে তখন জয়েস ক্যারলের কঙ্কাল আবিষ্কার করে। আর তখনও জয়েসের মৃতদেহ একইভাবে সোফায় বসা পজিশনে ছিল এবং টিভিতে চালু ছিল BBC 1 চ্যানেলটি। আমাদের আজকের সমাজের মানুষেরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে তার আশেপাশে থাকা মানুষরা কী অবস্থায় আছে সেটা একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না তারা। টরজন থর পেডারসন নামে পরিচিত ডেনমার্ক নিবাসী এই দানিশম্যান পৃথিবী ভ্রমণের নেশায় 2003 সালে নিজের জব, পরিবার, প্রেমিকা সব কিছু ছেড়ে দিয়ে সামান্য টাকা নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দীর্ঘ 10 বছর পৃথিবীর 203টি দেশে কোনো বিমানে না চড়েই, কখনো পায়ে হেঁটে আবার কখনো লিফট নিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। 2013 সালে নিজের দেশ ডেনমার্কে তিনি আবারও ফিরে আসেন। তিনি হলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি মাত্র $20 নিয়ে একবারও কোনো বিমান পরিষেবা না নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করেছেন। এটি হলো চীনের সাংহাইয়ের 1 বছর বয়সী একটি বাচ্চার ব্রেন থেকে পাওয়া আনবর্ন টুইন বেবি, যেটা ফেটুসিন ফেটু অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের গর্ভ থেকে একটি টুইন বেবি অন্য আরেকটি টুইন বেবির ভেতরে চলে যায় এবং সেখানেই বৃদ্ধি হয়। আর চীনের বাচ্চাটির ক্ষেত্রেও এই ম্যালফর্ম প্রসেসে অন্য একটি টুইন বেবি আরেকটি টুইন বেবির ব্রেনে চলে যায়। 2008 সাল পর্যন্ত এরকম রেয়ার কেস 100টি হয়েছে। ইনি হলেন মার্টিন জো লরেলো, যিনি হিউম্যান আউল এবং ববি দ্য বয় উইথ দ্য রিভলভিং হেড নামেও পরিচিত। কারণ জন্মগত দৈহিক বিকৃতির কারণে তিনি তার মাথাটা 180 ডিগ্রি পিছনে ঘুরিয়ে দিতে পারতেন। 1886 সালে জার্মানিতে জন্ম নেওয়া এই এক্সট্রা অর্ডিনারি ব্যক্তিটি রিপ্লিজ বিলিভ ইটস অর নট, রিলিং ব্রাদার্স এবং বার্নাম অ্যান্ড বেইলির মতো দলগুলির সাথে সাইট শো পারফর্মার হিসাবে এন্টারটেনমেন্ট প্রদর্শন করেছিলেন। তিনি 2টি বিবাহ করেছিলেন এবং তার 2টি পুত্রও ছিল। 1931 সালের 30শে এপ্রিলে বাল্টিমোর পুলিশ শো চলাকালীন সময়ে মার্টিনকে গ্রেপ্তার করে, কারণ তার স্ত্রী টেলিগ্রামে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল যে মার্টিন তার স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পালন করে না। 1955 সালে মার্টিনের মৃত্যু হয়েছিল। এটি হলো গিটার আইল্যান্ড, যেটি ভারতের রাজধানী নিউ দিল্লি থেকে 2400 কিলোমিটার দক্ষিণ পূর্বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। গিটার আইল্যান্ডটি সমুদ্রপৃষ্ঠ থেকে 81 মিটার ওপরে এবং উত্তর থেকে দক্ষিণে 1.9 কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে 1.1 কিমি অঞ্চল নিয়ে বিস্তৃত। এই আইল্যান্ডের গড় তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানের উষ্ণতম মাস হলো এপ্রিল এবং সবচেয়ে শীতলতম মাস হলো জুলাই। এই আইল্যান্ডের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2932 মিলিমিটার। ইনি হলেন বিখ্যাত কুস্তিবীর এবং অভিনেতা আন্দ্রে রেনে রোসিমভ উলফ আন্দ্রে দ্য জায়ান্ট, যিনি মাত্র একটা সিটিংয়েই 156 বোতল বিয়ার একাই খেয়ে ফেলতেন। 1946 সালের 19শে মেতে ফ্রান্সের মোলিয়েনে আন্দ্রে জন্মেছিলেন। তার বাবা ছিলেন বুলগেরিয়ান এবং মা ছিলেন পোলিশ।
জন্ম থেকেই আন্দ্রের জাইগান্টিজম রোগ ছিল, যার কারণে তার শরীরে অ্যাক্সেস গ্রোথ হরমোন বাধা সৃষ্টি হয়েছিল এবং তার শরীর অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছিল। মৃত্যুর সময় তার উচ্চতা ছিল 7 ফুট 4 ইঞ্চি এবং তার ওজন ছিল প্রায় 236 কেজি। কথিত আছে যে বিরল রোগের কারণে তার শরীর মৃত্যুর আগে পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও তাকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলা হয়। এজেন্ট 355 ছিলেন আমেরিকার বিপ্লবী যুদ্ধের সময়ের একজন মহিলা দেশপ্রেমী গুপ্তচর, যিনি কুলপার রিং স্পাই নেটওয়ার্কের অংশ ছিলেন। কুলপার রিং এর অর্থ হল মহিলা। এই এজেন্ট 355 আসলে কে ছিলেন তা নিয়ে অনেক তল্লাশি করা হলেও তার আসল পরিচয় আজ পর্যন্ত অজানাই থেকে গেছে। মনে করা হয় 1780 সালের পরে তিনি মারা গেছিলেন। 2013 সালের রিপোর্ট অনুযায়ী 1,73,860 স্কোয়ার মিটার বিস্তৃত ইউরোপের 55তম বিগেস্ট কান্ট্রি সুইডেনে 2,67,570টি আইল্যান্ড আছে। তাই সুইডেনকে কিংডম অফ আইসল্যান্ডও বলা হয়। মনে করা হয় যে সুইডেন একসময় বিষুবরেখার চারপাশে অবস্থিত ছিল এবং এর প্রবাল প্রাচীরও ছিল একসময়, কিন্তু মহাদেশীয় প্রবাহের কারণে ভূমি উত্তরে প্রবাহিত হওয়ায় কার্বনেট শিট এবং স্পঞ্জগুলি শেষ পর্যন্ত সুইডেনের দ্বীপে পরিণত হয়েছিল। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনকে তো আমরা সবাই চিনি তার মহাকর্ষ সূত্র আবিষ্কারের জন্য, কিন্তু আপনি কি জানেন স্যার আইজ্যাক নিউটনের একটি দাঁত পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ টুথ হিসাবে 1816 সালে $3,633 বিক্রি হয়েছিল, যেটির বর্তমান মূল্য $35,700 বা 25 লাখ টাকা।